নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? সিতু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার স্বাগত জানাই। আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিনটা খুব ভালো আজকে। তাই আজকে আমাদের ওই নতুন বাড়িতে একটু পুজো করব বলে পুরোহিত মশাই এসছেন, তো সব কিছু দেখা। আপনারা তো দেখতে পেলেন যে আমি এই বাড়িতে চলে এসেছি। সমস্ত কিছুর পুজোর আয়োজন সব কিছু শুরু করে দেওয়া হয়েছে। তবে পুজোর সমস্ত কিছু গোছানোটা আমাদের শুধু বাজার থেকে এনে দিয়েছে ওর বাপি আর ছেলে দুজনে মিলে। তো ওটা গুছিয়েছে সমস্ত কিছু আমাদের পুরোহিত। তো এই সমস্ত কিছু গোছানো বা জোগাড়যন্ত্রীরা যতটা ছেলে করেছে, আমি তো ওই বাড়িতে ছিলাম, কারণ আমাদের বাইরের কাউকে এই পুজোতে এখন বলা হয়নি। হঠাৎ করেই পুরোহিতের সাথে আমাদের যে কথা হলো, এই হচ্ছে আমাদের বাপের বাড়ি কুলপুরোহিতেরা, তো এরা সবসময় ফাঁকা থাকে না। তারপর আবার অক্ষয় তৃতীয়ার দিন ফাঁকা তো থাকারই কথা নয়। তো আমি ওকে ফোন করে, আমার ছেলে বললো, মা একবার ফোন করে দেখো, মামা যদি ফাঁকা আছে তাহলে পুজোটা করিয়ে নেওয়া যাবে। তা এইরকম দিন তো সবসময় পাওয়া যায় না, তো যার জন্য ফোন করলাম। তো ওর একটা পুজো ছিল কোনো দোকানে বা কোথাও ছিল হয়তো। তো বললো ঠিক আছে, যদি তোর ওখানে যেতে হয়। আমি বললাম দেখ না, যদি হয় তো। তখন বললো যদি যেতে হয় তাহলে আমি অ্যাডজাস্ট করে নেবো, মানে কারোর সাথে বলে। তো এদের তো এগুলো হয়, করে নিতে পারে। তো যাই হোক, কথা বলে ও ব্যবস্থা করে নিয়েছে। করে নিয়ে বললো ঠিক আছে আমি যাব বুধবার দিন, মানে গিয়ে মানে বৃহস্পতিবার দিন বিকেলে গিয়ে পৌঁছাবো, শুক্রবার পুজো। তো আমি বললাম তাড়াতাড়ি তুই লিস্টটা পুজোর পাঠা, তা নাহলে আমাদের বৃহস্পতিবার দোকানে বাজার এখানে বন্ধ থাকে। তো শুধু সবজি বাজারটা একটা মার্কেট খোলা থাকে, যেটা সবজি মার্কেট একটা, বাকিগুলো এমনি বন্ধ থাকে। তো তুই অন্তত পাঠিয়ে দে। ও বললো ঠিক আছে। ওর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিতে বাজারটা। ও ছেলে আর ওর বাপি দুজনে মিলে পুরো বাজারটা করে নিল। করে নিয়ে তারপরে টুকটাক যেগুলো কেনার ছিল সেগুলো বললো বৃহস্পতিবার দিন যেটুকু হবে সবজি বাজার কিনে নেবো, আর শুক্রবার দিন ফল ফুল মিষ্টি এগুলোকে কিনবো, ওইটুকুই বাকি ছিল কেনা। আর দেখলাম ফল ফুল মিষ্টি এগুলো তো আগে থেকে কিনে রেখে নষ্ট হয়ে যাবে, আর ওগুলোর তো অসুবিধে নেই, দোকান বন্ধ থাকবে না। তো যার জন্য এগুলোকে পরেই কেনা হয়েছে। আর যাই হোক, ও সমস্ত কিছু আয়োজন করার পরে ও বৃহস্পতিবার দিন এলো। আর প্রচণ্ড বৃষ্টি। আমি তো ভাবলাম কি জানি শুক্রবারও যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমার এই বাড়ি ও বাড়ি করা মানে খুব অসুবিধে হয়ে যাবে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে সেই সব কিছু অসুবিধে হয়নি। আর এই যে দেখছেন পুরো বাড়িটা আপনাদেরকে কথা বলতে বলতেই ঘুরিয়ে দিলাম, কিন্তু পুরো বাড়ি আমার কমপ্লিট হয়নি এখনও। এটা হাফ পোর্শনেরও এখনও, যেটা হাফ আছে সেটারও এখনও জানলা দরজা কাঁচ বসানো বা রং হওয়া এগুলো বাকি আছে। শুধু এই মানে এইসব কাজগুলো হয়েছে। তো আপনাদেরকে এই বাইরের দিকটাও আমি দেখাচ্ছি, দাঁড়ান দেখুন। এইগুলো কাজ বসানো, পাল্লা, এগুলো অনেক কিছু বাকি আছে এখনও কাজের। তো যাই হোক, হবে আস্তে ধীরে। আগে পুজোটা করিয়ে নিলাম। পুজোটা হয়ে যাওয়ার জন্য একটা মানে বেশ মনে শান্তি লাগে। তবে আপনাদেরকে এই রাস্তাটাও দেখাচ্ছি। আপনাদেরকে এই রাস্তাটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে একটা স্টোর রুম। এর মধ্যে সমস্ত কিছু এই টুকটাক কাজের জিনিস সব রাখা হয়েছে। আর এটা একটা রাস্তা হবে, এটা দিয়েও আসা যাওয়া করা যাবে। ওখানে একটা স্লাইডিং ডোর দেওয়া হবে। এটা পুরোটা টাইলস বসিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো সময় মনে হয় বাইক তুলে এখানে রাখবে, সেইভাবে স্লোপিং করা হয়েছে। আবার পুজোর জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম, দেখাই একবার কি সুন্দর গুছিয়েছে দেখুন। হয়তো আমি পারবো কিনা, পারতাম কিনা জানি না। ও আমাকে আমি বলে বলে দিলাম, ও কিছুটা বলে দিল, দুজনে মিলে এইভাবে গুছিয়ে নেওয়া হয়েছে।
ঠাকুর নিয়ে আসা হয়েছে এখানে, গোপালকেও নিয়ে এসেছি সিংহাসন ধরে একদম। আর চারিদিকে ব্যাগ ছড়ানো, কারণ ওই বাড়ি থেকে সমস্ত ব্যাগ জিনিস টিনিস সব ব্যাগে করে ভরে ভরে নিয়ে আসতে হয়েছে। একটা পুজোর আয়োজন মানে বুঝতেই পারছেন। তবে সত্যি কথায় পুজোর এত বড় করে করা হলো ঠিকই, কিন্তু কোনো মানুষকে ডাকা বা আত্মীয় স্বজনদেরকে বলা কাউকে কিছু হয়নি। হঠাৎ করে বুঝতেই পারছেন, এই দেখুন আমাদের গপু বসে আছেন এখানে, গোপাল। তো এখানে একটুখানি সিন্নিভোগ করা হয়েছে প্রসাদ। আর যাই হোক এইসব গোছানো যেটুকু আছে, আর পদ্মগুলোকেও খুব সুন্দর নিয়ে এসছে, সব জায়গায় একটা করে বড় বড় পদ্ম সব দেওয়া হবে ওখানে ঠাকুরের কাছে। এই যে দেখুন এখানে মা দুর্গাকে দেওয়া হলো, ওখানে দেওয়া হয়েছে গোপালকে দেওয়া হবে। তবে সব জায়গায় বড় বড় করে পদ্ম, অনেকগুলো পদ্ম। আর বেলপাতা তো প্রচুর লাগবে, কারণ যজ্ঞ করতে অনেক বেলপাতা লাগে। আর বেল কাঠ আমাদের কেটে রাখা আছে, আপনাদের দেখাবো বেল কাঠগুলো। তবে যাই হোক পুজোর আয়োজনটা ঠিকই করা হয়েছে। তবে মনের মধ্যে একটাই খারাপ লাগছে, যদি সব মানুষদেরকে ডাকতে পারতাম, আমাদের আত্মীয় স্বজনদেরকে, তাহলে ভালো লাগতো। তো ডাকা হয়নি। ফল ব্রাহ্মণানে যজ্ঞ অভিধানে ভাষাংশে যৎকিঞ্চিৎ কান্তিমূল্যম যজ্ঞেশ্বরায় বহুরূপায় পরমাত্মনে শ্রীবিষ্ণবে নারায়ণায়। গোপালের জোড়া কথা বলো অমন্ত পুড়িয়ে ঘি ঢালা হবে আর কি। আর এবারে একটা শাড়ি নিয়ে ওটা আবার দেওয়া হচ্ছে। তো এইভাবে পুজোটা অনেকক্ষণ ধরে, প্রায় 5-6 ঘন্টা 12টা 5-এ পুজোটা বসেছে। আর পুজোটা এখন ধরুন প্রায় 3:30-4টে এইরকম, 5:30 পর্যন্ত, মানে 5টা পর্যন্ত পুরো হয়েছে। চণ্ডীপাঠ হলো, যজ্ঞী হবে, এইসব কিছু আর কি। তো এখানে আবার সেই ঘি পুড়িয়ে ঘিটা ঢালার কি একটা আছে, মানে এটা ঠিক আমি বলতে পারছি না। তো এগুলো নাকি নিয়ম আছে, এগুলো করতে হয় গৃহযজ্ঞীতে। তো সেটাই আর কি করা হলো। তবে আমার এখানে অনেক আত্মীয়দের, আমার দাদা বৌদিরা বা আমার ননদ শ্বশুরবাড়ি আত্মীয় বা অন্যান্য সব আত্মীয়দেরকে ডাকতে পারলে খুব ভালো হতো। আপনারা দেখতেই পাচ্ছেন কেউ কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন এই অনুষ্ঠানে কাউকে ডাকা হয়নি, কারণ সবাইকে ডাকতে গেলে ভালো হতো। ওইটুকু সময়ের মধ্যে হঠাৎ কেউ তার মানে একদম প্রস্তুত নিয়ে থাকতে পারে না যে হঠাৎ আমার একটা ডাক আসবে আর আমি বেরিয়ে যাব। কারণ আমার ভাগ্নি বা আমার ভাইঝিরা এইসব কেউই আসতে পারতো না, সবাইকারই বাড়িতে পরীক্ষা, বাচ্চাদের এইসব থাকে। তবে এখানে দুধ তুলানোর অনুষ্ঠানটা মানে যেটা আছে সেটা হবে। তো আমাকে যদি আগে বলতো তাহলে হয়তো গ্যাস বা গ্যাসের ওভেনটা নিয়ে আসতাম, কাঠ জেলে বা পাতা পুতা জেলে দুধ তুলানোর এটা হচ্ছে বলে আমার মানে চোখ নাক মুখ সব বন্ধ হয়ে গেছে। তো যাই হোক হয়ে গেছে দুধ উতলানো, এটাও হয়ে গেল। আর লাস্টে একটু পায়েস করতে হবে, এখানে বললো একটুখানি অন্নভোগ বলতে কি পায়েস করে দিতে হবে গোপালকে। তো সেটা তুই করে দিবি। আমি বললাম ঠিক আছে, আমি সেটা দেখছি। देवी महात्मे महिषासुरोधनाम उद्गाय शिवाज्यम पुनति गंधा पुष्पा ओले कृष्णदिकावि मा महामायावि दुर्गा देवी नमो नमः पुनः गदगिनाथ ओले त्राण पुरायण सर्वस्वती देवी नारायणे नमः मयूरा कुकुटो प्रीते महाशक्ति हरे नमः ओमारे गुणमुसारे नारायणे नमः प्रसादे कोटियों दोत्रा एवं शंकरा प्रिय प्रसाद शांति भवतु शांति भवतु शांति भवतु।
सारगा गोत्रस्त्री मूर्तिका देव शर्मा शांतिला गोत्रस्त्री स्वरूपला देव शर्मा स्वामी श्रीमती कुटुलाने देवी सर्व संग पूर्व जन्म पूर्व जन्मांतर पापो भक्ता मंदिर दुर्गा दुर्गा सुष्टो सुष्टो अर्को नागो कामा नवो गृहपुरुषो नामो कामो नाते नवो प्रिय सुख शांति सुख मुक्ति लाभो कामो नाते नवो प्रिय उग्र अर्थ लाभो कामो नाते नवो गृह पुत्र संतना सो कर्म सो जगति लाभो कामो नाते नमस्ते दुर्गा दुर्गे चैतन्य ओम महं योनिया विष्णु शालीला गोत्र श्री समस्त देव शरण सर्व सर्वत्र पुण्यमा पूर्व जन्म पापो भक्ता मंदिर दुर्गा दुर्गा सर्व धन दुर्गा ऋषि को उसको ऋषि सुखी नामो नाम नाते सर्व संतो कामो नाते दुर्गे नवो गृह निर्माण लाभो कामो नाते नवो गृह सुख शांति सुख मुक्ति लाभो कामो नाते नवो गृह उग्र अर्थ लाभो कामो नाते जन्म पतनते सो कर्म सो उन्नति सुखी सुख लाभो कामो नाते नवो गृह दुर्गे सुपुत्र लाभो कामो नाते। আপনারা তো দেখলেনই পুরো পুজোটা হয়ে গেছে, এখন বাজে 5:30 আর এখানে বসে পড়েছি আমরা খেতে। আর করেছি দেখুন বাসন্তী পোলাও আর চানা পনির করেছি, আর চাটনি সাইডে রাখা আছে, মিষ্টি। আমি তো সব এইসব করে খেতে বসে গেছি আমরা একসাথে 4 জন মিলে। তো এইসবগুলো করে টোরে তারপরে আমি ওখানে ওই বাড়িতে তৈরি করে এসেছি। তবে পুরো ভিডিওটা দেখলেন, আপনারা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সব সময় যেমন আমার সাথে থাকেন ওইভাবেই থাকবেন। পুজোর ভিডিওটা এই কারণেই দিলাম যে সবাই দেখতে পাবে বলে, আর খুব ইচ্ছে ছিল সবাইকে ডেকে কাছে রেখে একসাথে এই আনন্দটা উপভোগ করার, কিন্তু পারলাম না করতে। যদি আপনাদের সবাইকার ভালোবাসা থাকে, বড়দের আশীর্বাদ থাকে, ঈশ্বরের আশীর্বাদ থাকে, নিশ্চয়ই একদিন ডেকে সবাইকে আনন্দ করব। তবে চলুন ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরের ভিডিওয় দেখা হবে।